হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে শুক্রবার, শুক্রবার মানেই তো কাজ। তো আজকে হচ্ছে বেশি ঘুমাই নাই, সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। তারপর হচ্ছে কাজে লেগে গেলাম, নাস্তা না খেয়েই হচ্ছে কাজে লেগে গেছিলাম। আমার যা হচ্ছে নাস্তা রেডি করছিল, আর আমি হচ্ছে ঘরের কাজকর্মগুলো একটু ঝাড়া পোছা যা কিছু আছে এগুলো একটু করে নিলাম। তো যাই হোক, অন্যরা যেভাবে করে আমার মতো আর করে না, তো সেজন্য হচ্ছে নিজেই করে নিলাম। তো সকাল থেকে হচ্ছে এই কাজকর্মগুলো করেই হচ্ছে নাস্তা শেষ করে রান্নার কাজে চলে গেলাম। আজকে তো আর বাইরে যেতে হবে না, সেজন্য ভাবলাম নিজেই কাজগুলো করে নিই। রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি, ধুলবালির অভাব নাই, মানে অনেক ধুলবালি। সকালবেলা মোছার পর বিকালবেলা হতে হতেই পুরো বাসা মনে হচ্ছে সাদা হয়ে যায়। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে গতকালকে বাইরে গেছিলাম, একটা শোপিস এনেছি ছেলের জন্য। সে হচ্ছে এটা পছন্দ করে এনেছে, আর কিছু ফুল। এখন সে তো এটা নিয়ে এখানে রাখো এখানে রাখো। তো যাই হোক, এটাও সেট করে দিলাম। তো সেট করে হচ্ছে চলে গেলাম রান্নার কাজে। ঘরের মানে ধোয়া মোছা সব কিছু শেষ। তো এখন হচ্ছে আজকে হচ্ছে আর রান্নাবান্না ভিডিওগুলো সব পুরোপুরি দেখায় নাই। সিম্পল রান্নাবান্না হয়েছে, পোলাও মুরগি, আর হচ্ছে গরুর মগজ ভুনা হয়েছে, বেগুন ভর্তা, আর হচ্ছে লাউ শাক দিয়ে মাছের ঝোল। তো এই যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এখন অর্ধেক রান্না শেষ, ছেলেদেরকে গোসল করানোর জন্য হচ্ছে গরম পানি দিয়ে দিলাম ওয়াশরুমে। তো ওরা হচ্ছে গোসল করে নিয়েছে, কাপড় চোপড় দিলাম, রেডি হয়েছে, নামাজে যাবে। তো এটাও হচ্ছে আরেকটা এক্সট্রা কাজ প্রতিদিন। ওই যে বাইরে যাইতে হয় না ঠিক আছে, কিন্তু ছেলেদেরকে রেডি করাতে হয়, নামাজের জন্য পাঠাতে হয় নামাজে। তো এই যে অর্ধেক রান্না শেষ করে মাঝখান দিয়ে হচ্ছে চলে গেলাম তাদের কাপড় চোপড় দেওয়ার জন্য, তাদেরকে রেডি করানোর জন্য। তো তারা হচ্ছে দুই ভাই একসাথে নামাজে চলে গেছে। দুজনে একসাথে মানে নিচে গেলেও ভয় লাগে, রাস্তা পার হয়ে যেতে হয় না মসজিদে। তো রাস্তার এপাশে ওই পাশে মসজিদ, যদিও কাছে কিন্তু রাস্তাটা পার হতে একটু সমস্যা আর কি। তো যাই হোক, নিচে হচ্ছে সিকিউরিটি গার্ড ছিলেন, উনি হয়তো পার করে দিয়েছেন। তো এরা হচ্ছে নামাজে চলে গেছে, নামাজে ওদেরকে পাঠিয়ে দিয়ে এসে বাকি রান্নাগুলো শেষ করে নিলাম। আর হচ্ছে টেবিলে খাবারগুলো নিয়ে আসলাম, এই যে সব কিছু রেডি। তো তারপর হচ্ছে খাবার খেয়ে একটু রেস্ট করলাম। তো এইভাবেই হচ্ছে সারাদিন চলে গেল। তো আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রতিদিনের মতো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো হচ্ছে আমাদেরকে অনুপ্রাণিত করে আরও নতুন কাজ করতে। আরেকটা বিষয় হচ্ছে, আজকে হচ্ছে ভাত রান্না হয় নাই, আমার মনে ছিল না। পোলাও রান্না করেছি শুধু, আমার শাশুড়ি পোলাও খাবে না, ভাত খাবে। পরে হচ্ছে 2টা বেজে গেছে, খাওয়ার টাইমে হচ্ছে আবার ভাত বসাইতে হয়েছে। তো এটা হচ্ছে আমার আজকের একটা ভুল ছিল। তো যাই হোক, সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তো এই কথাটাও শেয়ার করলাম। আর এই যে খাবারের জন্য পরিবেশন করে নিলাম, প্লেট সাজিয়ে নিলাম ছেলেদের জন্য। তো আল্লাহ হাফেজ আবারও সবাইকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আবারও আপনাদের কাছে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময়ের মতো। একটি সুন্দর পরিবেশনা কিন্তু খাবারের টেস্ট বাড়িয়ে দেয় আমার কাছে, যা মনে হয় আর কি। তো এভাবেই হচ্ছে পরিবেশন করে দিলাম ছেলেদের জন্য। তো আল্লাহ হাফেজ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ আবারও।